পেটে গ্যাস হচ্ছে ভেবে বছর খানেক পেটের ডাক্তার দেখালেন, তারপর ধরা পড়লো ওভারিয়ান ক্যান্সার। এ একজন দুজনের গল্প নয়, প্রায় প্রতিটি ওভারিয়ান ক্যান্সার পেশেন্টের গল্প। গবেষণা বলছে 100 জনের মধ্যে 86 জন ওভারিয়ান ক্যান্সার পেশেন্ট ঠিক এইভাবে মাসের পর মাস ভুল দরজায় কড়া নেড়েছে। একসময় ধারণা ছিল ওভারিয়ান ক্যান্সার আসে নিঃশব্দে, তবে আজ বিজ্ঞান জানে ওভারিয়ান ক্যান্সারের সিমটম আসে গ্যাস, অ্যাসিডের ছদ্মবেশে। সেসব যেহেতু প্রাথমিকভাবে গাইনোকোলজিক্যাল সিমটম নয়, তাই পেশেন্টরা ডাক্তারের কাছে 6 মাস থেকে 1.5 বছর দেরিতে আসে। গাইনি ডাক্তারের কাছে আসার বদলে যান মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা চেস্ট স্পেশালিস্টের কাছে। গাইনোকোলজিক্যাল ক্যান্সারগুলোর মধ্যে যে ক্যান্সারে পেশেন্টরা সব থেকে বেশি দেরি করে ডাক্তারের কাছে আসেন তা হলো এই ওভারিয়ান ক্যান্সার। কোন কোন সিমটম সম্বন্ধে আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে, কতদিন সেসব সিমটম চললে ডাক্তারের কাছে যাওয়া দরকার, ডাক্তারের কাছে গিয়ে কিভাবে আপনি আপনার সিমটমের ব্যাপারে ধাপে ধাপে কথা বলবেন, আর কোন ধরনের মহিলাদের এ ব্যাপারে সাধারণের থেকে একটু বেশি সতর্কতা প্রয়োজন, আজকের আর্টিকেলে শেষ হবে। যে সিমটম গুলো না জানলেই নয়। মনে রাখুন, সব সিমটম একসাথে কিন্তু নাও আসতে পারে, হয়তো মাত্র একটা নজরে এলেও চেক প্রয়োজন। পেটের ক্রমাগত ফোলাভাব, খাবার খেলে বা পিরিয়ডের আগে বা পরে অনেকেরই পেটটা কিছুক্ষণ বা কিছুদিন ফুলে থাকে, ব্লোটিং থাকে, সেটা অস্বাভাবিক নয়। এখানে তেমন সিমটমের কথা বলছি না, ক্রমাগত বা পারসিস্টেন্ট কথাটার উপরে নজর দিন। ওভারিয়ান ক্যান্সারের কারণে যে পেট ফোলে বা পেট ফোলার ভাবটা থাকে সেটা সারাক্ষণ ফুলে থাকে, কমে না। কখনো বাড়তি মাপের জামা কাপড়ও কিনতে হয়। সমীক্ষায় প্রকাশ 100 জনের মধ্যে 86 জন মহিলার পেট ফুলে থাকার সিমটম থাকে, তবে চেক করার কথা মনে আসে না। কতদিন এরকম একনাগাড়ি পেট ফোলার ভাব থাকলে ডাক্তারের কাছে যাবেন এবং কি চেক করবেন সেটা বলেছি একটু বাদে। নেক্সট, পেটে বা তলপেটে ব্যথা। ক্রমাগত পেটে বা তলপেটে ব্যথা ব্যথা ভাব, যেটা কয়েক সপ্তাহ থেকে এক নাগারে চলছে, সতর্ক হতে হবে সেসব সিমটমের দিকে। 100 জনের মধ্যে 61 জন ওভারিয়ান ক্যান্সার পেশেন্ট ডাক্তারের কাছে অন্য কোনো সমস্যা ছাড়া শুধুমাত্র পেটে ব্যথা নিয়ে আসেন। ব্যথা না থেকে অন্য বাকি বলার সিমটম থাকলেও চেক করা দরকার, কারণ 140 জনের পেটে ব্যথা হয় না। নেক্সট, খিদে কমে থাকা বা অল্প খেলেই পেট ভরে যাওয়া। ভালো প্রিয় খাবার পেলেও যথেষ্ট না খেতে পারা। এতদিন যে খাবার অনায়াসে খেয়ে আসতেন সেটুকু খাবার খেলেই চট করে পেট ভরে যাওয়া ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ হতে পারে। হ্যাঁ, শুধু একদিন দুদিনের লক্ষণ হলে নয়, এই সমস্যাটা যদি ক্রমাগত চলতে থাকে। তারপর ইউরিনের সমস্যা, ইনফেকশন ছাড়াই ঘন ঘন ইউরিন হতে থাকা, অতি অবশ্যই বাড়তি নজরদারি প্রয়োজন। সেক্ষেত্রে ইংল্যান্ডে হওয়া বিশদ গবেষণায় আমরা দেখতে পাচ্ছি নতুন ট্রেন্ড। অন্য কোনো সমস্যা ছাড়া শুধু ইউরিনারি ফ্রিকোয়েন্সির সমস্যা নিয়ে ডাক্তারের কাছে এসে কিছু ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সারের ডায়াগনোসিস হচ্ছে। আরো কিছু সিমটমের কথাও মাথায় রাখতে হবে। এই 4টি মূল এবিসিডি সিমটম ছাড়াও আরো কিছু সিমটমের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। সেগুলো কি? মেনোপজের পরে ব্লিডিং, অকারণ ক্লান্তি বা কোমরের পেছনের দিকে ব্যথা, কমতে না থাকা কনস্টিপেশন, ইন্টারকোর্সের সময় ব্যথা, ওজন কমানোর জন্য চেষ্টা ছাড়াই ওজন কমতে থাকা, বমি এবং বদহজম ফিরে ফিরে এলে চেক করা দরকার। সব সমস্যা যে একসাথে আসবে তা ভাববেন না। একটি সিমটম এককভাবে ফিরে আসলেও ডাক্তারের কাছে চেক করাতে ভুলবেন না। তাহলে প্রশ্ন হলো, এই সিমটম গুলো কতদিন চললে সত্যি সতর্কতা প্রয়োজন? কতদিন কোন সিমটম? এই গ্যাস ও পেটের সমস্যাগুলো বেশিরভাগ মহিলাদের কাছে এতটাই সাধারণ যে তারা 3 থেকে 12 মাস পর্যন্ত দেরি করে শেষে ডাক্তারের কাছে যান। এই তথ্য রিসার্চে বারবার প্রমাণিত হয়েছে। দেরি হচ্ছে ডায়াগনোসিসে। আপাতভাবে সামান্য এই সিমটম গুলোর আড়ালে যে ওভারিয়ান ক্যান্সারের মতো সমস্যা লুকিয়ে থাকতে পারে সেটা পেশেন্ট তো বটেই, ডাক্তাররাও বহু বছর বিশ্বাস করতে চাননি। তাই ওভারিয়ান ক্যান্সার ধরতে পেশেন্টের যে অকারণ দ্বিধাদ্বন্দ্ব হয় তা নিয়ে সারা পৃথিবীতে অসংখ্য গবেষণা হয়েছে। রিসেন্ট কোথা থেকে এই তথ্য পেল বিজ্ঞান? ওভারিয়ান ক্যান্সার পেশেন্টদের বারবার ইন্টারভিউ করে রিসার্চাররা সমস্যার ব্যাপারে অনেক কিছু জেনেছেন। মহিলারা কত দেরি করে ডাক্তারের কাছে আসেন এ ব্যাপারে সম্ভবত সব থেকে বেশি যুগান্তকারী গবেষণা করেছেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের স্কুল অফ মেডিসিনের বারবারা গফ। বিশেষত 2008 সালের পর থেকে জার্নালে অসংখ্য রিসার্চ পেপারে পাবলিশ হয়েছে শুধুমাত্র এই প্রশ্নের উত্তর খুঁজতে, কোন সিমটম কতদিন একনাগাড়ি চললে ডাক্তারের কাছে যাওয়া উচিত। ডাক্তারি ভাষায় এই মাপকাঠিকে বলা হয় সিমটম ইন্ডেক্স থ্রেশহোল্ড। গবেষণা থেকে পাওয়া উত্তর কঠিন নয়। এই এবিসিডি 4টে মূল সিমটমের যদি কোনো একটি 1 মাসে 12 দিন বা তার থেকে বেশি ঘুরে ফিরে আসে তাহলে সেই মাসেই ডাক্তার দেখাতে হবে। ওভারিয়ান ক্যান্সারের যথেষ্ট ট্রিটমেন্ট আছে, কিন্তু সমস্যা একটাই, ওভারিয়ান ক্যান্সার সঠিক সময় ধরা পড়তে চায় না। তাই পেশেন্টের মতো ডাক্তাররাও অসহায় বোধ করেন। শুধুমাত্র এই সিমটম ডায়েরির দিকে নজর দিলেই আপনি ওভারিয়ান ক্যান্সারকে হারিয়ে দিতে পারবেন ঠিক সময়। ডায়াগনোসিস হবে সময় থাকতে। সিমটম ক্লাস্টারিং, একসাথে একাধিক সিমটম যখন আসে। ওভারিয়ান ক্যান্সার কখনো কখনো
শুধুমাত্র একটি সিমটম নিয়ে আসে এটা সত্যি, কিন্তু কখনো একাধিক সিমটম যদি একসাথে আসে তাহলে আরো আগে ভাগে ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট করা আরো বেশি জরুরি। মেডিকেল সায়েন্সে এই ঘটনার নাম সিমটম ক্লাস্টারিং। একসঙ্গে একাধিক সিমটম এলে পেশেন্ট এবং ডাক্তার দুজনে যদি সঠিক নজর রাখেন তাহলে অনেক ওভারিয়ান ক্যান্সার আরো আগে থাকতে ধরা পড়ে যাবে। এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ এনেছেন সেই স্বনামধন্য প্রফেসর বারবারা গফ। 1700 মহিলার উপর গবেষণা করে তিনি দেখান একসঙ্গে একাধিক সিমটম থাকলে, অর্থাৎ সিমটম ক্লাস্টারিং থাকলে ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার সম্ভাবনা বেশ কয়েক গুণ বেড়ে যায়। প্রফেসর গফের এই রিসার্চ সারা পৃথিবীতে আলোড়ন ফেলে দেয়। একাধিক সিমটম একসঙ্গে এলে মাসের মধ্যে 20 থেকে 30 বার এই ধরনের কোনো না কোনো সমস্যা আপনার একবার না একবার ভাবাবে। সেই সমস্যাগুলোকে যদি অবজ্ঞা না করা হয় তাহলে ওভারিয়ান ক্যান্সার অনেক আগেই ধরা পড়বে এবং সঠিক চিকিৎসা সঠিক সময় করা সম্ভব হবে। তবে এখানে একটু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। কিছু অসুখের সিমটম আমরা জানি বহু বছর ধরে, যেমন ধরুন ম্যালেরিয়া, টাইফয়েডের সিমটম কয়েকশো বছর ধরে আমরা জানি, কিন্তু ওভারিয়ান ক্যান্সারের সিমটম চিনতে ডাক্তাররাও শুরু করেছেন এই মাত্র কয়েক বছর আগে। এই সময়ের আগে ডাক্তাররাও জানতেন না যে ওভারিয়ান ক্যান্সারের সিমটম কি। তাই ডাক্তারের কাছে গেলে আপনাকে কিভাবে কথা বলতে হবে, কোন তথ্য নিয়ে যেতে হবে তার প্রস্তুতি দরকার আপনার। বলেছি একটু বাদে কাদের ক্ষেত্রে রিস্ক আরেকটু বেশি। ফ্যামিলিতে যাদের ক্যান্সারের কোনো হিস্ট্রি নেই তাদের ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা মাত্র 91 জনের মধ্যে একজনের, কিন্তু যাদের নিকট আত্মীয়ের মধ্যে ব্রেস্ট বা ওভারিয়ান ক্যান্সার হয়েছে সেই পরিবারে মেয়ে মহিলাদের নিজেদের ওভারিয়ান ক্যান্সার হওয়ার ঝুঁকি 6 গুণ পর্যন্ত বেশি। যাদের নিজের ব্রেস্ট ক্যান্সার হয়েছিল বা অতীতে একদিকের ওভারিতে ক্যান্সার হয়েছে, বাকি ওভারি রেখে দেওয়া হয়েছে, তাদেরও বাড়তি সতর্কতা প্রয়োজন। এই বিষয়ে 2003 সালে প্রকাশিত একটি বিশ্ববিখ্যাত গবেষণা প্রায় 1200 ওভারিয়ান ক্যান্সার পেশেন্টের উপর রিসার্চ করে জানিয়েছে যে মা, মাসি, বোন বা মেয়ের ওভারিয়ান ক্যান্সার থাকলে সচেতন হওয়া আরো বেশি জরুরি। এই ধরনের কিছু পেশেন্টের রক্ত বা গালের ভেতরের স্যাম্পলের পরীক্ষায় BRCA বলে এক ধরনের জেনেটিক মিউটেশন পাওয়া যায়। BRCA1 এবং 2 মিউটেশন যদি পরিবারে থাকে তাহলে পুরুষ মহিলা নির্বিশেষে আগে থেকে মানসিক প্রস্তুতি নেওয়া এবং ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। কিন্তু মন খারাপ নয়, জিনগত সমস্যা থাকলেও আধুনিক অঙ্কোজেনেটিক্সের সাহায্যে বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার আসার আগেই তাকে থামিয়ে দেওয়া সম্ভব। তবে সেটা তখনই সম্ভব যখন সেই পেশেন্ট তার পারিবারিক হিস্ট্রির উপর ভিত্তি করে আগে ভাগে ডাক্তারের কাছে এসে সাহায্য চাইছেন। একটু সচেতন থাকলেই ওভারিয়ান ক্যান্সারকে খুব আর্লি স্টেজে ধরে সঠিক চিকিৎসা করা সম্ভব। আগে থেকে ডাক্তারের পরামর্শ না নিলে বিজ্ঞানের হাতে উপায় থাকা সত্ত্বেও সঠিক চিকিৎসা সঠিক সময়ে করা প্রায় অসম্ভব। এই সিমটমগুলো লক্ষ্য করলে কি করবেন? স্টেপ এ, ডায়েরিতে বা মোবাইলের নোটপ্যাডে এই ধরনের সিমটমগুলো শরীরে এলে প্রথম দিন থেকেই লিখে রাখতে শুরু করুন। লিখুন দিনের কোন সময় এবং কোন কোন তারিখে এই সিমটম এসেছে। শুধু মনে মনে ভেবে রাখাটাই যথেষ্ট নয়, লিখে রাখলে তবেই এই তথ্যকে বলা হবে সিমটম ডায়েরি। সেই সিমটম আপনাকে কতটা কষ্ট দিয়েছে, কত দিন ধরে হচ্ছে, এই সিমটমগুলো আপনার কাছে নতুন কিনা লিখে না রাখলে এতগুলো প্রশ্নের উত্তর ডাক্তারের সামনে বসে হঠাৎ করে মন করে বলা মুশকিল। আর সঠিক তথ্য না পেলে ডাক্তারও আপনাকে সঠিক টেস্ট বাতলে দিতে পারবেন না। তাই প্রথম এবং সঠিক জরুরি পদক্ষেপ হলো সিমটম ডায়েরি তৈরি রাখতে শেখা। স্টেপ বি, দেরি না করে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করুন। 1 মাসে 20 দিন বা তার থেকে বেশি এ ধরনের সমস্যা এক বা একাধিক থাকলে অবশ্যই ডাক্তার দেখান। শুধু তাই নয়, ডাক্তারকে আপনাকে লিখিত সিমটম ডায়েরি স্পষ্টভাবে খুলে দেখান। স্টেপ সি, ডাক্তারের সঙ্গে স্পষ্টভাবে কথা বলুন। যথেষ্ট সম্ভাবনা আছে আজ আপনি যে ডাক্তারের কাছে যাচ্ছেন তিনিও মেডিকেল কলেজে ওভারিয়ান ক্যান্সারের সিমটম নিয়ে বিশেষ পড়াশোনা করেননি। হয়তো এই সিমটমগুলো নিয়ে আপনি আগে মেডিসিন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বিশেষজ্ঞ বা গাইনোকোলজিস্ট দেখিয়েছেন। তারা প্রথম দিকে ওভারিয়ান ক্যান্সারের কথা সন্দেহ নাও করতে পারে, কিন্তু যখনই আপনি সিমটম ডায়েরি তাদের দেখাবেন তখনই বিষয়টা তাদের মনে আসবে। তখন অন্তত একটি পেটের আল্ট্রাসাউন্ড এবং CO125 নামে একটা সাধারণ রক্ত পরীক্ষা করার পরামর্শ আপনাকে দিতে পারবেন। আল্ট্রাসাউন্ড বা CO125 একা একা ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিস করতে পারে না, কিন্তু এটাই ডায়াগনোসিসের প্রথম ধাপ। এই সিমটমগুলো থাকা মানেই এমন নয় যে ওভারিয়ান ক্যান্সার হয়েছে। রিপোর্ট স্বাভাবিক এলেও পরের মাসেও যদি এই সিমটমগুলো চলতে থাকে তাহলে মনে করে একই ডাক্তারের কাছে ফিরে গিয়ে জানান অথবা সেকেন্ড ওপিনিয়ন নিন। মনে রাখবেন, ওভারিয়ান সিস্ট মানেই ওভারিয়ান ক্যান্সার নয়। এই সিমটমগুলো এলেই ওভারিয়ান ক্যান্সার নয়। সিমটম ডায়েরি শুরু করুন, একটা নোটবুক বা মোবাইলের নোট অ্যাপ, এটুকুই যথেষ্ট ওভারিয়ান ক্যান্সারকে আর্লি স্টেজে ধরার জন্য। ওভারিয়ান ক্যান্সারকে হারানো কঠিন নয়, শুধু দরকার সময় মতো চেনা। আর সেই চেনার কাজটা শুরু হতে পারে আজ, এখন থেকেই, একটা ছোট্ট নোটবুক দিয়ে। শিগগিরই দেখা হবে নতুন আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে। আর নিচে লিখতে ভুলবেন না আপনার এই বুদ্ধিতে আপনার আশেপাশে কারোর উপকার হলো কিনা।